আর নয় ছাড়। এবার ঝুমকিকে উচিত শিক্ষা দিতে ডাক্তারের ছদ্মবেশে আসলো ডিএনএ রিপোর্ট খুঁজতে হাসপাতালে, হানা দিল অভি আর ছুটি। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় হাতের লেখা মিলিয়ে ঝুমকি চক্রান্তের আভাস পাওয়ার পরই বাধ্য হয়ে সেই হট পোশাকটি পরে ছুটি। পরিকল্পনার অংশ হিসেবে অভির সঙ্গে কিছুটা রোমান্টিক আচরণেরও অভিনয় করে সে। অন্যদিকে অভিও খুব ভালো করেই বুঝতে পারে দরজার আড়ালে ঝুমকি আর ঈশা দাঁড়িয়ে সবকিছু দেখছে। অভি ছুটির কাছে এগিয়ে আসতে ঝুমকি রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়, আর ছুটি বিরক্ত হয়ে দ্রুত নিজের গায়ে ওড়নাটা জড়িয়ে নেয়। এসব দেখে অভি মনে মনে ভাবতে থাকে, অনেক হয়েছে, আর নয়, এই ঝুমকিকে আর সহ্য করা যাচ্ছে না। একের পর এক নতুন নতুন ঝামেলা করেই যাচ্ছে সে। ছুটি কিছুটা কান্না জড়িত কণ্ঠে অভিকে বলে, উকিল স্যার, এবার আমাদের কিছু একটা করতেই হবে। ওরা আমাদের ধরার জন্য প্রতি মুহূর্তে নতুন নতুন ফাঁদ পাচ্ছে, কিন্তু এবার ফাঁদ পাতবো আমরা। অভি বলে, কিন্তু কিভাবে? আমি তো কাউকে বোঝাতে পারছি না যে ঝুমকি আসলে পরি নয়, এই ঝুমকির মুখোশ খুলে দিতেই হবে। তখন ছুটি বলে, উপায় আছে, অবশ্যই আছে। আপনি বারবার বলছেন ঝুমকি পরি নয়, এবার সেটা আমাদের প্রমাণ করতে হবে। অভি জানতে চাই, কিভাবে প্রমাণ করব? ছুটি বলে, ডিএনএ রিপোর্টের কথা মনে আছে? ওই একটা রিপোর্টের জোরেই ঝুমকি সবার সামনে নিজেকে পরি বলে প্রতিষ্ঠা করেছে, কিন্তু আমার বিশ্বাস ওই রিপোর্ট নিয়ে বড় ধরনের চক্রান্ত হয়েছে। আসল রিপোর্ট নিশ্চয়ই হাসপাতালেই আছে। এরপর ছুটি বলে, যেদিন হিরণময় আঙ্কেলের সঙ্গে ঝুমকির ডিএনএ টেস্ট হয়েছিল সেই দিনের ফাইলগুলো আমাদের খুঁজে বের করতে হবে, হাসপাতালের সব ডকুমেন্টস চেক করতে হবে। অভি বলে, কিন্তু এটা তো সহজ কাজ নয়। ছুটি জবাব দেয়, তাই আমাদের অন্য উপায় নিতে হবে। আমি আর আপনি ডাক্তারের ছদ্মবেশে হাসপাতালে ঢুকবো, তারপর আসল ডিএনএ রিপোর্ট খুঁজে বের করব, আর কালই হবে আমাদের সেই মিশন। পরদিন সকালেই অভি আর ছুটি অফিসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ঝুমকি কিছুই বুঝতে পারে না। এরপর তারা ডাক্তারের ছদ্মবেশ নিয়ে সেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় যেখানে ডিএনএ টেস্ট করা হয়েছিল। চুপি চুপি হাসপাতালের ল্যাবে ঢুকে তারা একের পর এক ফাইল আর ডকুমেন্টস খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর একসময় ছুটির হাতে এসে পড়ে আসল ডিএনএ রিপোর্ট। রিপোর্টে স্পষ্ট লেখা ছিল হিরণময়ের সঙ্গে ঝুমকির ডিএনএ ম্যাচ করেনি। রিপোর্টটি দেখে ছুটি অবাক হয়ে মনে মনে বলে, তাহলে উকিল স্যারের ধারণাই ঠিক ছিল, ঝুমকি আসলে পরি নয়। অনেক খেলেছিস ঝুমকি, আর নয়, এবার তোকে তোর কাজের শাস্তি পেতেই হবে। ঠিক তখনই অভি এসে জিজ্ঞেস করে, কি হলো ছুটি, কিছু পেলেন? ছুটি আনন্দের সঙ্গে বলে, পেয়েছি উকিল স্যার, এই দেখুন, ভালো করে দেখুন। হিরণময় আঙ্কেলের মেয়ে পরি ঝুমকি নয়, সবটাই ছিল নাটক। আগের ডিএনএ রিপোর্টটি ছিল নকল, আর এটা হলো আসল রিপোর্ট। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে দুজনের ডিএনএ ম্যাচ করেনি। রিপোর্টটি দেখে অভিও নিশ্চিত হয়ে যায় যে এবার সত্য প্রকাশের সময় এসে গেছে। এবার ঝুমকির মুখোশ খুলে দেওয়ার পালা। তো বন্ধুরা, তোমরা কি চাও এভাবেই ঝুমকির মুখোশ খুলুক? আসল ডিএনএ রিপোর্ট হাতে পেতে ডাক্তারের ছদ্মবেশে হাসপাতালে হানা দেয় অভি আর ছুটি। তোমাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে তনু গল্পের নতুন সব আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।